শীতের দিনে এই পেঁয়াজকলির ভাজিটা কেন জানি বরাবরই আমার ভীষণ পছন্দের। আমার অনেক ভালো লাগে এটা খেতে। আমি একবার হলেও এটা ট্রাই করে থাকি। এখানে আমি কিছু পেঁয়াজকলি পাতা, আলু আর কয়েকটা টমেটো নিয়েছি। এরপর প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে তাতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে যেহেতু এটা পেঁয়াজকলি ভাজি, সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ কুচি কম দিলেও চলে। তবে আমি একটু মজা হওয়ার জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো ও মসলা দিয়ে একটু মসলাটাকে কষিয়ে নিচ্ছি। আসলে এই পেঁয়াজকলির ভাজিটা এতটাই মজা হয় যে এর মধ্যে বাড়তি কোনো মসলা ব্যবহার করার প্রয়োজনই হয় না। শুধু একটু ঝাল, ঝাল করে কিন্তু ভাজি করলে এটা হয়। যেহেতু পেঁয়াজকলির পাতা একটু মিষ্টি হয়। আর আমি এখন তার মধ্যে সেই কেটে রাখা সবজিগুলো দিয়ে তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপর আমি এটা ৫ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব। ৫ মিনিট পর দেখুন মাশাআল্লাহ আমার পেঁয়াজকলির ভাজিটা কিন্তু একদমই হয়ে এসেছে। আমি এখন সবশেষে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে একটু ভালো মতো নেড়ে-চেড়ে দিচ্ছি। আর শীতের দিনে কিন্তু যেকোনো রান্নাতে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিলে কিন্তু রান্নার স্বাদটাই অনেকাংশেই বেড়ে যায়। মাশাআল্লাহ এই পেঁয়াজকলিতে কিন্তু এই ধনেপাতাটা দেওয়ার থেকে আলাদা একটা সুন্দর ফ্লেভার আসছে। এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় ও মজাদার হয়েছে। আমার তো অনেক, অনেক পছন্দ। তো কারা, কারা এই ধরনের পেঁয়াজকলি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শীতের দিনে কিন্তু এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা গরম, গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমার এই লোভনীয় পেঁয়াজকলি পাতার ভাজিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।